স্বাধীনতার ঘোষক, গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী সরাসরি সম্প্রচারিত হচ্ছে খুলনা ডুমুরিয়ার স্বেচ্ছাসেবক সেবক দলের আয়োজনে। আপনারা যে যেখান থেকে দেশে কিংবা বিদেশে আমাদের এই নিউজ দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে অভিনন্দন। চলে যাচ্ছি আজকের এই মিলাদ মাহফিল আপনাদেরকে সরাসরি দেখাবার জন্য। আমাদের প্রিয় নেতা, যে নেতার জন্ম না হলে আজকে আমরা এখানে দাঁড়িয়ে বসে আমরা কথা বলতে পারতাম না। স্বাধীনতার যিনি ঘোষণা দিয়েছিলেন, বহুদলীয় গণতন্ত্র যিনি সৃষ্টি করেছিলেন, সেই নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমরা তার বিদায়ী আত্মার প্রতি আমরা চাই উনি যাতে আল্লাহ রাব্বুল আলামিন উনি যাতে জান্নাতের বড় একটা মাকম দান যাতে তাকে করেন, তাকে যেন আল্লাহর রহমতে সে যেন উনি যেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসলে জিয়াউর রহমান সম্পর্কে বলার কিছু নাই। আসলে সত্যি কথা বলতে কি, আমার কেন জানি মনে হয় যে যদি জিয়াউর রহমানের জন্ম না হতো তাহলে বাংলাদেশেরই জন্ম হতো না। আমরা তার জন্য দোয়া করব, তার পরিবারের জন্য দোয়া করব এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব। এবং আমি আমার এখানে যে উপস্থিত আছেন আমার রাজনৈতিক গুরু, যাকে আমি সবসময় মনে করি যে আমাদের কমিটিটা অনেকদিন থেকে আসলে বিলুপ্তি ঘোষণা হয়েছে, নতুন করে কমিটি যাতে আসে, আমরা যেন সম্মান পাই, সেই ব্যবস্থাটা যেন ওনার হাত দিয়ে হয়, আমরা সেটা কাম্য করি। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী দাঁড়িয়ে আজকে আরো স্মরণ করতে চাই মাটি ও মানুষের মা, বাংলার মা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তার সহধর্মিনী বেগম খালেদা জিয়া, যিনি আপসীন নেত্রী, যিনি বাংলার মাটি থেকে ওনাকে অনেক নির্যাতন হামলা মামলা করার পরেও উনি একটা কথা বলেছিলেন যে এই বাংলার মানুষ আমার, এই বাংলার মাটি আর এই বাংলার মানুষ ছেড়ে আমি কোথাও যাব না। আজ সেই দলের অনুসরণ করে আজকে কিন্তু আমরা এই বিএনপির পতাকা তলে আমরা সমবেত হয়েছি। আজকে শুধু তাই না, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকাকে যেভাবে নির্যাতন করে মার সামনে সন্তানকে হত্যা করা হয়েছিল, তারপরে বেগম খালেদা জিয়া সেদিন নীরবে কেঁদেছিলেন। আজকে তাদের জন্য আমরা দোয়া করব। আজকে রাজনৈতিক মেলা কথা বলবো না, তো শুধু তাদের জন্য না, আজকে আমাদের যে বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক যে তারেক রহমান, উনি যেন আল্লাহ ওনাকে দীর্ঘ আয়ু দেন এবং উনি যেন ভালো কাজ করতে পারেন, এই আশা প্রত্যাশা করি আমরা সবাই। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, ডুমুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব। মরহুমের রুহের মাগফিরাত কামনায় দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ। সর্বশেষ সভাপতির আদেশক্রমে তাবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।